তালিকা হচ্ছে হাসিনা আমলের নির্বাচনী কর্মকর্তাদের, জড়িতদের শাস্তি নিশ্চিতের তাগিদ। বছরের প্রথম দিনেই নতুন বই দিতে চায় সরকার, ফিরছে 2012 সালের পাঠ্যক্রম। এবং শিশুদের জন্য অস্ট্রেলিয়ায় সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ, জানুয়ারি থেকে কার্যকর। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে। সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বিগত সরকারের শেষ 3 নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার। আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় বসাতে সহায়তাকারী এসব কর্মকর্তার তালিকা তৈরির কাজ চলছে। তবে জড়িতদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি কেউ যাতে অন্যায়ের শিকার না হয় সেজন্য সুষ্ঠু তদন্তের তাগিদ দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। শিউলি শবনমের প্রতিবেদন। জাতীয় সংসদের 2014, 2018 ও 2024 সালের 3 নির্বাচনে ভোট কারচুপি সহ রয়েছে নানা অনিয়মের অভিযোগ। 5 আগস্ট সরকার পতনের পর থেকেই এই 3 বিতর্কিত নির্বাচন আয়োজনে সহায়তাকারীদের বিচারের দাবি করে আসছেন সুশীল সমাজ, বুদ্ধিজীবী সহ নির্বাচন বিশেষজ্ঞরা। কেউ কেউ দম্ভ করে দাবি করেছে তারা সরকারে টিকিয়ে রেখেছে, ক্ষমতায় রেখেছে। তো এটা তো তাদের কাজ নয়, তারা প্রজাতন্ত্রের কর্মচারী। কোনো দলের কোনো পক্ষের যদি স্বার্থে কাজ করে থাকে তাহলে তো তারা তাদের আচরণবিধি লঙ্ঘন করেছে, কোনো কোনো ক্ষেত্রে অপরাধ করেছে। এই অপরাধের অবশ্যই শাস্তি হওয়া উচিত। অবশেষে অন্তর্বর্তী সরকার গঠনের কয়েক মাসের মাথায় শেখ হাসিনা সরকারকে সহায়তাকারী কর্মকর্তাদের খোঁজে নামল সরকার। এরই মধ্যে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের তালিকা তৈরি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তালিকা তৈরির কাজ চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। অনেককেই সরানো হয়েছে গুরুত্বপূর্ণ পদ থেকে, কাউকে করা হয়েছে ওএসডি, আবার কাউকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে। তো এখানে 2 থেকে 7 বছর, 2 থেকে 6 বছর কারাদণ্ড এবং আর্থিক দণ্ডের কথা বলা আছে। তো এদেরকে এই ধরনের শাস্তি দেওয়া যেতে পারে। 2014 সালের নির্বাচনে দিনভর ভোট কেন্দ্র ফাঁকা থাকলেও সে নির্বাচনে ভোটের হার দেখানো হয় 40.04%। অন্যদিকে 2018 সালের নির্বাচনে রাতেই ব্যালটে সিল দিয়ে বক্স ভরার অভিযোগ সবচেয়ে বেশি জোরালো। ওই নির্বাচনে ভোটের হার দেখানো হয় 80.02%। আর ডামি নির্বাচন খ্যাত সর্বশেষ 2024 সালের নির্বাচনে ভোটের হার 41.8%। যারা ওই তালিকায় আছে তারা সবাই যে অন্যায় করেছে, সবাই যে অপরাধ করেছে তা তো নয়। তো এই তালিকা করার পরেও একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার যেন হয়, তারা যেন কেউ অন্যায়ের শিকার না হয়, এটা নিশ্চিত করা দরকার। 2014 সালের নির্বাচনে দায়িত্ব পালন করা 43 জন জেলা প্রশাসক এরই মধ্যে অবসরে গেছেন। নির্বাচনী অপরাধের শাস্তির সময়সীমা পেরিয়ে গেছে কিনা সে বিষয়টাও সরকারকে বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন তিনি। তো এই সময়সীমা পার হয়ে যেতে পারে কিংবা সময়সীমাটা একটা সমস্যা হতে পারে, এই ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এবার জানব ছুটির দিনের বাজার পরিস্থিতির খবর। রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহিলা, বাজারে গত সপ্তাহের তুলনায় নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? বিস্তারিত জানান আমাদের। জি নির্ঝনা, যেমনটি বলছিলেন, আমি এখন এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারে। তো এই বাজারে সকাল থেকে আমি যা দেখতে পেরেছি, কাঁচা বাজারের কথা যদি আমি বলি আপনাকে একটু দেখিয়ে ঘুরিয়ে যে কাঁচা বাজারের দাম কিন্তু এখন গত সপ্তাহের তুলনায় বেশ স্বস্তিদায়ক। তবে গত সপ্তাহের তুলনায় যেই সবজিগুলো 50 টাকা 60 টাকা ছিল সেগুলো কিন্তু এখন 20 টাকা 30 টাকা এই দামে পাওয়া যাচ্ছে।
সবচেয়ে কম সবজি কিছু কিছু থাকলেও কিছু কিছু সবজির দাম এখনও 100 টাকা থেকে 150 টাকা রয়েছে, যার জন্য কাস্টমাররা বলছেন যে শীতকালীন সবজি যেই আশানুরূপ কমার কথা ছিল সেই রূপ কমেনি। এবং পাশাপাশি যদি আমি বলতে চাই যে আলুর বাজার কিন্তু 5 টাকা করে বেড়ে গেছে। গত সপ্তাহে আলু যেটা ছিল 75 টাকা 70 টাকা, সেই আলু বিক্রি হচ্ছে এখন 80 টাকা থেকে 85 টাকা পর্যন্ত। দেশি পেঁয়াজের দাম গত সপ্তাহের মতোই আছে। ইন্ডিয়ান পেঁয়াজের দাম বেড়েছে 10 টাকা, 100 টাকা ছিল 110 টাকা ছিল, সেটি এখন 120 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। কাস্টমারদের কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি, সেটি হয়েছে যে কিছু কিছু দোকানে পাশাপাশি দোকান কিন্তু এক এক দোকানে এক এক দাম রাখা হচ্ছে, তো সেটার জন্য কাস্টমাররা খুব বিব্রতকর পরিস্থিতি পার করছে, এটাই বলেছেন আমাদেরকে। এছাড়া খোলা তেলের দাম যদি বলি, গত সপ্তাহ থেকে খোলা তেলের দাম এই সপ্তাহে আরও 5 টাকা বেড়েছে, 154-60 টাকা করে বিক্রি করা হচ্ছে দেশি তেল, খোলা তেল। এবং প্যাকেটজাত তেলের দামও কিন্তু 10 টাকা বেড়ে গেছে, 880 টাকা 90 টাকা ধরে বিক্রি করা হচ্ছে। তো নির্ঝরণা এই ছিল রাজধানীর কারওয়ান বাজারে আমার কাছে সবশেষ। নির্ঝরণা এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে। শুনছিলাম মাহিলা ইসলামের প্রতিবেদন যে বাজারের বেশ কিছু পণ্যের দাম কিছুটা বেড়েছে, আবার কিছু পণ্যের দাম কিছুটা স্বস্তিদায়ক গত সপ্তাহের তুলনায়। চলে যাচ্ছে অন্যান্য খবরে। চ্যালেঞ্জ থাকলেও বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে চায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত 655 ধরনের 41 কোটি বইয়ে ফিরে আসছে 2012 সালের পাঠ্যক্রম। এদিকে গেল বছরের চেয়ে এবার বেড়েছে 7 কোটি বইয়ে, খরচও লাগছে অন্তত 700 কোটি টাকা বেশি। আদিত্য মামুনের রিপোর্ট। চলতি বছরের সেপ্টেম্বরে প্রাক প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যসূচি চূড়ান্ত হওয়ার পর বই উৎসবের জন্য জোরে সোরে মাঠে নামে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সেক্ষেত্রে এনসিটিবির তত্ত্বাবধানে 41টি ছাপাখানায় চলছে মুদ্রণের কাজ। 2025 শিক্ষাবর্ষে প্রাথমিকের জন্য প্রয়োজন হবে 12,08,70,000 আর মাধ্যমিকের জন্য প্রয়োজন 28,06,22,337টি বই। 655 রকমের বইয়ের মধ্যে 150 রকমের বইয়ের পাঠ্য সম্পূর্ণ পরিমার্জন, পরিবর্ধন এবং সংযোজন বিয়োজন করা হয়েছে। অগ্রাধিকার পাচ্ছে প্রাথমিক ও দশম শ্রেণীর বই, সাথে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, ব্রেইল আর শিক্ষক সহায়িকা বিষয়ক বিশেষ বই। বই সরবরাহে 70 দিনের সময়সীমায় ছাপাখানাগুলো কর্মব্যস্ত। কাজের যে চাহিদা আমরা সেভাবে করার চেষ্টা করছি। এই মেশিনে বই ছাড়ার পরে আটা হয়ে কাবার মিক্স করে আসতেছে, একদম এখান থেকে ঢুকে আমরা কাটিংয়ে দিতেছি, কাটিং থেকে একদম প্যাকেটিং হবে। গুণগত মান, কাগজ, অক্ষর বিন্যাস, বাধাই সহ সার্বিক উন্নয়নে কোনো ছাড় দিচ্ছেন না কর্মীরা। এবার অনেক উন্নত মানের কাগজ এবং প্রিন্টও ভালো হচ্ছে এবং ওয়েস্টেজ কম হচ্ছে। শিশুরা সামনে খুব ভালোভাবে বই পড়তে পারবে, তাদের বইগুলো নষ্ট হবে না এবং ছিঁড়বেও না, ভিজবেও না। পেন্টিংগুলো কীরকম আছে, লেখাগুলো স্পষ্ট আসছে কিনা এগুলো দেখি, তদারকি করি। কোনো ভুল হলে আমরা বলি তাদের এটা ঠিক করেন, তো এটা ঠিক করে দেয় ওনারা। পাঠ্যপুস্তক বোর্ডের বেঁধে দেওয়ার সময়ের আগেই যথাযথ স্থানে বই পৌঁছে দেওয়ার আশাবাদ ছাপাখানার। যে টাইমটা দিছে আমরা টাইমের আগে আমরা উপজেলায় বইগুলা পৌঁছাই দেবো, ওইভাবে আমরা রাত দিন 24 ঘন্টা কাজ করে প্রস্তুত রাখতেছি বইগুলা। মাত্র 2 মাস সময়ের মধ্যে 10টি শ্রেণীর পাঠ্যসূচি এবং বিষয়বস্তু নির্ধারণের সময়ক্ষেপণ হওয়ায় জানুয়ারিতে বই বিতরণে কিছুটা হিমশিম খাচ্ছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড। বইয়ের সংখ্যা 40 কোটির উপরে চলে গেছে। এত বই ছাপানো এই সময়ের মধ্যে কী করে সম্ভব এবং এই পরিমার্জন করে, এই চ্যালেঞ্জটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বইগুলোকে আমরা অগ্রাধিকার দিয়েছি, দশম শ্রেণীর বইগুলোকে আমরা অগ্রাধিকার দিয়েছি। তার জন্য আমরা আর্মি প্রিন্টিং প্রেসকে আমরা 1 কোটি বইয়ের কাজ দিয়েছি। তবুও ছাপাখানাগুলোকে 31 ডিসেম্বরের মধ্যে টার্গেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। ব্যর্থ হলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও আছে। বইয়ের কোয়ালিটি, কন্টেন্টের বিষয় এবং বইয়ের কালি, বাধাই, এগুলোর উপর জোর দিচ্ছি। 2-1টা প্রেসে আমরা ভিজিট করে, সাডেন ভিজিট করে কিছু বইয়ের বাধাই খারাপ দেখে, তাদের কাগজের মান খারাপ দেখে কিন্তু আমরা তাদেরকে নোটিশ করেছি এবং জবাব দেওয়ার জন্য আমরা সময় দিয়েছি। শেষ পর্যন্ত যদি না পারে তাহলে তো চুক্তিভঙ্গের ব্যাপারটা চলে আসবে। সেই ক্ষেত্রে তাদের জন্য জরিমানা, পরবর্তীতে ইভেন যদি কালো তালিকাভুক্ত করতে হয়
তা করতেও আমরা পিছপা হব না। এত কিছু পরিবর্তনের পরেও শিক্ষা বোর্ড ফিরছে 2012 সালের সিলেবাসে। 700 কোটি টাকার মতো এবার আমরা বেশি চেয়েছি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে প্রস্তাব পাশ করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ব্যাপক তর্ক বিতর্কের পর দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে প্রস্তাবটি পাশ হয়। নতুন এই আইনের মাধ্যমে ইনস্টাগ্রাম, ফেসবুক সহ বিভিন্ন প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য প্ল্যাটফর্ম বন্ধের পদক্ষেপ নিতে বাধ্য হবে। এমনটা না করলে প্রযুক্তি কোম্পানিগুলোকে $3 কোটি 20 লাখ পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। সিনেটে পাশ হওয়া প্রস্তাবটি আইনে পরিণত করতে পার্লামেন্টের নিম্নকক্ষে পাঠানো হবে। আইনে পরিণত হওয়ার পর আগামী জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হবে। আর চালুর 1 বছরের মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই প্রস্তাব অপ্রাপ্ত বয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতি থেকে রক্ষায় সাহায্য করবে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। তালিকা হচ্ছে হাসিনা আমলের নির্বাচনী কর্মকর্তাদের, জড়িতদের শাস্তি নিশ্চিতের তাগিদ। বছরের প্রথম দিনেই নতুন বই দিতে চায় সরকার, ফিরছে 2012 সালের পাঠ্যক্রম। শিশুদের জন্য অস্ট্রেলিয়ায় সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ, জানুয়ারি থেকে কার্যকর। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।